কিন্তু ইরান তো আমাদের বন্ধু হইতে পারে না। কেন হবে বন্ধু? ওদের সাথে তো আমাদের দ্বন্দ্বটা রাজনৈতিক না, আকীদাগত। জান্নাতুল বাকিতে যে আমার আম্মা জান আয়েশার রওজায় দোররা লাগাবে, এই আকীদা যাদের, যে শিয়াদের খোদার কসম কোরআন ধরে কই, তারা ইহুদিদের মতোই কাফের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন, মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে আছে ইরান ও ইসরায়েল, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বর্তমানে ইরানি নির্যাতিত মুসলমানদের ফিলিস্তিনের পাশে কাজ করছে। আপনারা একটা কথা শুনেন না, আইওয়াশ কথা বলেন, শোনেন না? ইরানেরটা হচ্ছে আইওয়াশ। এবার আমি কিছু যুক্তি দিই। আমার যে সাক্ষাৎকারটা আপনারা দেখেছেন, ওটা ব্যাপকভাবে ছড়িয়েছে গত 2 দিন আগে। মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আমার বক্তব্য, সাক্ষাৎকার দেখছেন আপনারা। প্রথম হচ্ছে, ইসরায়েল এবং ইহুদি অবৈধ এবং তারা ইসলাম ও মুসলমানের চিরশত্রু, বড় শত্রু, জানের শত্রু। কিন্তু ইরান তো আমাদের বন্ধু হইতে পারে না। কেন হবে বন্ধু? ওদের সাথে তো আমাদের দ্বন্দ্বটা রাজনৈতিক না, আকীদাগত। কি দ্বন্দ্ব? আকীদাগত দ্বন্দ্ব। কিরকম আকীদাগত দ্বন্দ্ব একটু ব্যাখ্যা দিয়ে দিব। ইরান রাষ্ট্রটা চালায় শিয়া সম্প্রদায়, শিয়া। এই শিয়ারা 12 ভাগ। কয় ভাগ? এটাকে বলা হয় ইসনা আশারিয়া। মূলত শিয়ারা 2 ভাগ। কয় ভাগ? একটা আহলুত তাশাইয়্যু কোবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। ভালো করে বুঝেন। আহলুত তাশাইয়্যু কোবরা যারা বড় শিয়া, ওদের আকীদা কি শুনবেন? বলবো। কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহর কোরআনে রদ বদল হয়েছে। আল্লাহর কোরআনের রদ বদল হয়েছে যারা বলে, তারা মুসলমান না কাফের? এরা ইরানে আল্লাহর কোরআন দেখে কোরআন ছাপাইছে। ওইখানে একটা সূরার নাম দিছে সূরাতুল ওয়েলায়া। নাউজুবিল্লাহ। কোরআন শরীফে সূরাতুল ওয়েলায়া নামে সূরা আছে। এটা কোন সূরা জানেন? সূরাতুল ইনশিরাহ, আলাম নাশরাহ। আল্লাহ আয়াত নাজিল করছেন 8টা। ওরা ওখানে একটা আয়াত নিজেরা ঢুকাইছে। শুনবেন না তো বুঝবেন না, তো ওরা কেমন কাফের। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া জাআলনা আলিয়্যান সাহরাক। এই একটা আয়াত তারা কোরআন শরীফে ঢুকেছে। এইভাবে অসংখ্য আয়াত বানায় ঢুকাইতে চাইছে, আর অসংখ্য কোরআনের আয়াত বের করতে চাইছে। তারা সফল হয় নাই, হবে না। কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর এইরকম আহলুত তাশাইয়্যু কোবরা যারা, তাদেরকে তো আমরা মুসলমানই মনে করি না। ইহুদিরা বড় কাফের, ওরা ছোট কাফের। তো তারা কিভাবে ফিলিস্তিনি মুসলমানদের বন্ধু হবে? কথা বলেন। আরেক, এই যে আহলুত তাশাইয়্যু কোবরা, আলেমরা ভালো করে শুনেন, বলতে পারবেন। তারা শপথ করছে তারা কোনোদিন আরব দখল করবে। জান্নাতুল বাকিতে যে আমার আম্মা জান আয়েশার রওজায় দোররা লাগাবে, এই আকীদা যাদের, যে শিয়াদের খোদার কসম কোরআন ধরে কই, তারা ইহুদিদের মতোই কাফের। কত শোনাবো? এরা আহলুত তাশাইয়্যু কোবরা, তারা কাফের। আরেকজন হচ্ছে আহলুত তাশাইয়্যু সুগরা। ওদেরকে আমরা কাফের বলি না, বেদাতি বলি, বাতিল বলি। তারা পুরা কোরআন মানে, হাদিস মানে আমাদের মতোই, শুধু তারা মনে করে আবু বকর, ওমর, ওসমান থেকেও হযরত আলীর মর্যাদা বেশি। 2, তারা মনে করে আবু বকর, ওমর, ওসমান খলিফা হওয়ার আগে আলীর খলিফা হওয়া দরকার ছিল। এই জন্য ওই ধরনের শিয়াদেরকে আমরা কাফের বলি না, বাতিল বলি, বেদাতি বলি।
ইরানে যে আগের প্রেসিডেন্ট ছিল আহমদি নেজাদ, ওই লোকটা ছিল আহলুত তাশাইয়্যু সুগরা, তাকে আমরা কাফের বলি না। কিন্তু বর্তমান যে প্রেসিডেন্ট রাইসি, সে হচ্ছে আহলুত তাশাইয়্যু কুবরা। সে যখন প্রধান বিচারপতি ছিল তেহরানে, তখন ৬,০০০ এন্টি শিয়াকে ফাঁসির রায় দিয়ে হত্যা করছে। অতএব ইরানের রাষ্ট্র পরিচালনায় আহলুত তাশাইয়্যু কুবরাও আছে, আহলুত তাশাইয়্যু সুগরাও আছে। তারা কোনোদিন আরবি মুসলিমদের বন্ধু হতে পারে না। এই জন্য আমি বলছি মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে ১ নম্বরে ইসরায়েল, ২ নম্বরে ইরান। ২, ইউটিউবার তোমরা খেয়াল করতেছো? ২, সৌদির যুবরাজ বিন সালমান ইয়ামানে হামলা করছে, শুনছেন? হুতিদের উপর। কেন করছে ভাই? কারণটা কি খুঁজছেন কোনোদিন? শুধু গালিগালাজ করেন, বিন সালমান মুসলমান মারতেছে। কেন করছে? ইয়ামান ২ ভাগে বিভক্ত। হুতিরা এখন যে নিয়ন্ত্রণ নিচ্ছে, এই জায়গার প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হাদি, তিনি একজন সুন্নি মুসলিম। ইরানের প্ররোচনায় হুতিরা তাকে নির্বাসিত করছে, তিনি এখন থাকেন সৌদি আরবে। তো আরব সরকার কোনোদিন চাইবে না যে সৌদি আরবের পাশে ইয়ামানের মতো একটা আরবি দেশ, মুসলিম দেশ রাষ্ট্র ক্ষমতায় শিয়ারা যাক। এটা কি চাওয়া উচিত হবে? এজন্যই হুতিদেরকে দমন করা হয়েছে। ৩, আপনারা জানেন ২০১৪ সালে বাহরাইনে শিয়ারা আপনার রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাইছে। কোথায়? বাহরাইনে। তখন সৌদি আরবের রয়্যাল ফোর্স যে বাহরাইনের শাসককে রক্ষা করছে, সুন্নিদের হাতে এখন পর্যন্ত বাহরাইন আছে। আসেন, হুতিরা ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলে, তারা বিনা অনুমতিতে সৌদির আকাশ ব্যবহার করছে। কেন? এটা কি বৈধ কাজ? সৌদি আরবের আকাশের উপর দিয়ে আকাশ ব্যবহার করে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র কেন মারবে? ইরানের এবং হুতিদের ঘাঁটি তো সিরিয়াতে আছে, সিরিয়ার পাশেই তো ইসরায়েল। তো সিরিয়া থেকে হামলা না করে ইরান থেকে ১৪০০ মাইল দূরে ইসরায়েল, ইয়ামান থেকে সৌদি আরবের আকাশকে ব্যবহার করার অর্থই হচ্ছে ইরান চেয়েছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি সৌদি আরব জড়ায় যাক। তাহলে সেই ইরানকে কি আমরা মধ্যপ্রাচ্যে মুসলমানদের বন্ধু মনে করতে পারি? আসেন, জন্মের পর থেকেই শুনি ইসরায়েল আর ইরান দ্বন্দ্ব। তো ইরান কেন ইসরায়েলে হামলা করে না? ইসরায়েল কেন ইরানে হামলা করে না? আপনারা জানেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, তিনি ইরাকে নিউক্লিয়ার প্ল্যান্ট, অ্যাটম বোমা বানানোর সবকিছু করে ফেলছিল। কে? ১৯৮১ সালে এই ইসরায়েলের ইহুদিরা সরাসরি ফাইটার নিয়ে ইরাকে এসে ইরাকের নিউক্লিয়ার প্ল্যান্টকে ধ্বংস করে দিছে। সেজন্য সাদ্দাম আর অ্যাটম বানাইতে পারে নাই। যদি অ্যাটম বানাইতে পারত, সাদ্দামের লাঠির চোটে ইসরায়েল নামক রাষ্ট্র ৮০-র দশকেই মুছে যেত। কিন্তু ইরান তো অ্যাটম বোম বানায় ফেলছে। সেই ইরানে ইসরায়েল কেন হামলা করে না? ইরানের নেতা আর ইসরায়েলের ইহুদি নেতারা ঈদুল বিড়াল খেলা খেলতেছে। অর্থাৎ ইরান চায় আরবের মুসলিমরা যুদ্ধ করবে, জীবন দিবে, ইসরায়েলকে ধ্বংস করবে, আর খেলা খেলবে ইরান। না, এই সুযোগ আরবের নেতারা দিবে না। আমরা বাঙালি ডাইল ভাত খাই তো মোটা মাথা, এই জন্য বুঝি না। কিন্তু যারা আরব দেশের নেতা, সৌদি আরবের বাদশাহ এবং তার ছেলে বিন সালমান, তারপরে কাতারের বাদশাহ, ওমানের বাদশাহ, তারা তো বাদশাহী দেমাগ, তারা বুঝে শুনেই কাজ করে। তারপর ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল ইসরায়েল যদি গাজায় স্থল অভিযান চালায়, ইরান সরাসরি যুদ্ধে যাবে। এখন পর্যন্ত ৬ সপ্তাহ হয়ে গেছে ইরান ইসরায়েলে কেন হামলা করে নাই? তাহলে বোঝা যায় দাল মে কুছ কালা হ্যায়, ঠিক কিনা?
বহুত কথা আছে ভাই, এগুলো আপনারা যারা গবেষক না তারা বুঝবেন না। এই জন্য আমি বলছি মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে ইহুদি ইসরায়েল, 2 নম্বরে হচ্ছে ইরান।